সম্প্রতি সময় ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্র থেকে এইটুকু শোনা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা মহেশ বাবুর আসন্ন চলচ্চিত্র SSMB29-এর OTT কপিরাইট এরই মধ্যে কিনে ফেলেছে নেটফ্লিক্স। যদিও এর জন্য অবশ্য নেটফ্লিক্সকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে এমনটাই জানা যায়, কিন্তু আসলে কত টাকায় বিক্রি করা হয়েছে SSMB29-এর রাইট তা অবশ্য এখনও চূড়ান্ত করে বলেনি চলচ্চিত্রের নির্মাতার সংশ্লিষ্টরা। যদিও এর আগে অবশ্য ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল যে চলচ্চিত্রের OTT কপিরাইটের জন্য নির্মাতারা 100 থেকে 150 কোটি রুপির মতো দাবি করছে। যাই হোক, এখন দেখা যাক নির্মাতা সংশ্লিষ্টদের কথা মতোই চলচ্চিত্রের OTT রাইট বিক্রি করা হয়েছে কিনা। তা তো অবশ্য মাত্র কয়েকটা দিন পরই হয়তো জানা যাবে, কেননা বিষয়টি নিয়ে এখনও যেহেতু নির্মাতারা কোনো কিছু বলছে না, ফলে অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে তারা মতামত প্রদান করবে। অন্যদিকে বর্তমানে মহেশবাবু SSMB29 চলচ্চিত্রের শুটিংয়ের কাজে আবারও যোগদান করেছে। মূলত সামার ভ্যাকেশন থেকে বেরিয়ে আসার পর এই তারকা আবারও চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করে। পাশাপাশি বর্তমানে তার সঙ্গে অবশ্য শুটিং সেটে দেখা যাচ্ছে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশে শুটিংয়ের কাজ চলছে। তাছাড়া এই অংশে শুটিংয়ের কাজ শেষ করার পর নির্মাতারা অবশ্য কেনিয়াতে যাবে বলে জানা যায়। মূলত কেনিয়ার অংশে শুটিংয়ের কাজ অবশ্য আরও 2 থেকে 3 মাস আগে করার কথা ছিল, কিন্তু তখন অবশ্য কেনিয়াতে প্রচণ্ড গরমের জন্য তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করতে চায়নি। তাই তো তারা চাচ্ছে যে হালকা হালকা শীতের মধ্যে কেনিয়াতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি সম্পূর্ণ করতে। তাই তো অনুমান করা যাচ্ছে যে হয়তো সেপ্টেম্বর মাস কিংবা আগস্ট মাসে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা হয়তো কেনিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারে। এদিকে আপনারা সকলে জানেন যে SSMB29 চলচ্চিত্রটি অ্যাট দ্য ফার্স্ট টাইম 2টি পর্বে নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন চলচ্চিত্রের নির্মাতারা, কিন্তু পরবর্তীতে নির্মাতা SS রাজামৌলি জানান যে তারা চলচ্চিত্রটি একটি পর্বে নির্মাণ করবে, আর এজন্য চলচ্চিত্রের রান টাইম বৃদ্ধি করা হবে যাতে সম্পূর্ণ চলচ্চিত্রের গল্পটি সঠিকভাবে দর্শকদেরকে বোঝানো যায়। পাশাপাশি চলচ্চিত্রের বাজেট অবশ্য 1000 কোটি রুপির কাছাকাছি থাকবে এমনটাই জানা যায়। চলচ্চিত্রটি অবশ্য 2027 সালের মার্চ মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি দেখার জন্য এখনও প্রায় 1.5 বছর অপেক্ষাতে থাকতে হবে সকল দর্শকদের।